পশ্চিমবাংলার মানুষ বিজেপির অত্যাচার, আরএসএস এর অত্যাচার, সেই অত্যাচারের হাত থেকে যদি আমাদের রুখতে হয়, আমাদের একত্রে থাকতে হবে। এই মঞ্চ আলোকিত করেছেন, আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা 4টে প্রধান মঞ্চে উপস্থিত আছে, পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষরা উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতিরা উপস্থিত আছেন, সর্বময় কোরপত 2 নম্বর ব্লকের যারা কর্তা তারা উপস্থিত আছেন। তার নেত্রী আমাদের মহাদি, উনি উপস্থিত হয়েছেন। আপনারা জানেন দিদি কিন্তু শুধু ভারতবর্ষের রাজনীতিতে শুধু নদিয়া জেলায় নয়, দিদি কোথা থেকে আসছেন আপনারা জানেন? অনেকে দেখেছেন কেরালা থেকে। সেখানে কেন গেছেন? সেখানে আমরা দেখছিলাম গতকালকে হাজারো হাজারো লোক, কাতারে কাতারে লোক দিদির বক্তব্য শুনছিলেন। আমাদের গর্বে মুখটা ফেটে যাচ্ছিল যে আমরা এমন একটা নেত্রীকে পেয়েছি, এমন একটা সাংসদকে পেয়েছি যার সভানেত্রী আমাদের নদিয়া জেলা উত্তর তৃণমূল কংগ্রেসের সাংসদ সভাপতি, তিনি আমাদের সাথে আছেন, সাথে ছিলেন এবং থাকবেন। তার ভালোবাসার টানে এই রাত্রিতে দিদি ছুটে চলে এসছেন। এ তো লোকসভা ভোট নাই যে আসতেই হবে। এর আগে একটা ডেট আমরা নিয়েছিলাম, সেই ডেটটা ক্যান্সেল হয়েছে। নতুন করে আমরা এই ডেটটা করে আর ক্যান্সেল করলাম না, দিদিকে আবার ফিরে যেতে হবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। যাদের নেতৃত্বে, যাদের উদ্যোক্তা, যাদের আমাদের পরিচালনার মাধ্যম দিয়ে আমাদের এই নারায়ণপুরের, গোপালপুরের বা নারায়ণপুর 2 এর শক্ত ঘাটি তৈরি করছেন, তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। যারা পুরাতন নতুন মিলে যারা আছেন, আগামী দিনে একত্রে চলবেন, সে দায়িত্ব নেতৃত্বে। আপনারা শক্ত ঘাটি, শুধু একটা মনে রাখবেন, ভারতবর্ষ থেকে বিজেপিকে পরাস্ত করতে হলে আমরা একে অপরের পরিপূরক হয়ে আমরা চলবো। এই আবেদন রেখে যারা আজ ফ্ল্যাগ ধরবেন তাদেরকে স্বাগত জানিয়ে, প্রত্যেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।